আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল, নতুন সকাল, নতুন আলো। আমার বন্ধুরা সবাই থাকুক ভালো। আজ সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ফুল সবার পছন্দের একটা জিনিস, দেখলেই ধরতে ইচ্ছা করে, তাই না? আসলে আমরা যারা শহরে বসবাসরত আছি তারা হচ্ছে একটা সীমিত জায়গায় সবসময় আটকা। তাই ভাবলাম যে একটু মর্নিং ওয়ার্কে যাওয়া যাক। আমার মনে হয় প্রতিটা মানুষ সুস্থ থাকার জন্য সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটা খুবই জরুরি। অনেক সময় ভাবি যে ডায়াবেটিস রোগীরাই হাঁটবে, আমরা হাঁটবো কেন? আসলে বিষয়টা এরকম না। হাঁটাহাঁটির ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি, হজম শক্তি বাড়ানো সম্ভব, সুগার লেভেল ব্যালেন্স করা সম্ভব। তো এই পার্কের মধ্যে আমি কিছুটা সময় হাঁটাহাঁটি করলাম। তো এখন গেট দিয়ে বের হচ্ছি আর দেখছি এখানে হচ্ছে সুগার লেভেল ওজন মাপার মেশিন আছে। তো ভাবলাম যে আমি একটু চেক করে নেই কোন পর্যায়ে আছে আমারটা। আল্লাহর রহমতে আমার কোনো ডায়াবেটিস নাই। থাইরয়েড আর ডায়াবেটিস সেম কাছাকাছি। তারপরও আমি কিছুদিন পর পর সন্দেহের বশতে একটু চেক করি। আলহামদুলিল্লাহ আমার কিছুই পাওয়া যায় নাই, আমার সব কিছুই ব্যালেন্স করা আছে। আজ ভাবলাম নিজের ঘরের ফ্রিজটা একটু ডিপ ক্লিন করব। অনেক দিন যাবৎ ফ্রিজটা পরিষ্কার করা হয় না, কি পরিমাণ যে বরফ জমে আছে দেখতেই পাচ্ছেন। আমার ফ্রিজটা যেহেতু ফ্রস্ট, এটার মধ্যে হচ্ছে বরফ জমে। নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে বরফ জমে না, এটা তো সবাই জানে। ফ্রিজটা যেহেতু ডিপ ক্লিন করব তার জন্য 2 ঘন্টা আগেই আমি বিদ্যুৎ সংযোগ অফ করে দিয়েছি। অফ ক্যামেরায় আমি মাছ মাংস যা যা ছিল সব কিছুই বের করে নিচ্ছি। আর এখন একটা শুকনো ন্যাকড়ার সাহায্যে আমি বরফগুলো পানিগুলো হচ্ছে চেপে চেপে ন্যাকড়ার সাহায্যে উঠিয়ে নিব। ফ্রিজের এই বরফের পানিগুলো একটা ন্যাকড়া বা স্পঞ্জের কোনো সোবা দিয়েও ফালানো সম্ভব। তো আমার কাছে যেহেতু নাই স্পঞ্জের সোবা, তো আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে আগে বরফের পানিগুলা ফেলে দিব। আর প্রত্যেকটা চেম্বার যেগুলা খুলে ধুয়ে পরিষ্কার করা সম্ভব সেগুলা আমি ধুয়ে পরিষ্কার করে একটা শুকনো জায়গায় রেখে দিচ্ছি। আর যেগুলা সম্ভব না সেগুলো আমি এমনিতেই পরিষ্কার করে নেব। তো এখানে একটা মগের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ ডিটারজেন্ট। সেটা হোক, অনেকে শ্যাম্পু বা হচ্ছে ভিনেগার অনেক কিছুই দেয়, বাট আমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি। তো এখানে রিন হোয়াইটটা আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা ন্যাকড়ার সাহায্যে যে জায়গায় দাগ সোপ আছে সেই জায়গাটা ভালো করে ক্লিন করে নিব। এই পর্যায়ে অনেক সময় করে আমি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। ফ্রিজটা এমনভাবে ক্লিন করতে হবে যাতে এক ফোঁটা পানিও না থাকে। তো আমি পানিগুলো চেপে চেপে অনেক সুন্দর করে অফ ক্যামেরায় ক্লিন করে নিচ্ছি। আর একটা লেবু স্লাইস করে নিচ্ছি। এই লেবুর পিসগুলা ডিপ নরমাল সব জায়গায় আমি দিয়ে রাখবো। আর প্রত্যেকটা চেম্বারই আমি সেট করে নিচ্ছি অফ ক্যামেরায়। ফ্রিজে যেহেতু বিদ্যুৎ সংযোগ নাই সেজন্য অন্ধকার দেখায়। আর সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়াটাও ঠিক না, যেহেতু এটা ভালো করে শুকিয়ে আসলে তারপরে সব কিছু ঢুকিয়ে তার কিছুক্ষণ পর হচ্ছে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এই পর্যায়ে ফ্রিজটা আমার খুব সুন্দর শুকিয়ে আছে। অফ ক্যামেরায় আমি সব কিছুই ঢুকিয়ে নিচ্ছি। তো আবার একটু ভিডিও করে রাখলাম যে আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি। যদিও আমি তেমন গুছাইতে পারি না, তো যাই পারি হচ্ছে ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করি। আমরা যেহেতু মাসিক বাজার করি, ফ্রিজে আমার তেমন একটা বাজারও নাই, তো যেমনই আছে তো একটু ভিডিও করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানাবেন। আর এভাবে ফ্রিজ পরিষ্কার করলে নষ্ট না হওয়ারই চান্স বেশি, ফ্রিজটাও ভালো দিন লং লাস্টিং করে। আসলে যদিও এই কাজগুলো প্রতিদিন করা হয় না, তারপরও অনেক সময় লাড়া দিলে অনেক সময় লেগে যায়, তাই আর রান্নাবান্না শেয়ার করলাম না। আজ হচ্ছে মুড়ির ভর্তা বানাবো, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। তো এখানে পেঁয়াজ, মরিচ, শসা, লেবু, ধনেপাতা, আদা সব কিছুই কেটে নিচ্ছি। তো এখন মাখিয়ে খাবো আর কি। তো এক এক করে আমি সবগুলো উপকরণই দিয়ে দিব। অনেকে তো এই খাবারটাকে মুড়ি মাখানো, মুড়ি ভর্তা, ঝালমুড়ি অনেক নামই ডাকে। কার অঞ্চলে কী নামে ডাকে সে কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে মুড়ির ভর্তাই বলি।
মিষ্টি খাবারের চাইতে জাল খাবার আমাদের ঘরে সবারই ফেভারিট। তো মুড়ি ভর্তা তো আরও প্রিয়। মুড়ি খেতে খেতে আমার প্রিয় ভিউয়ার্স আপুদের ভাইয়াদেরকে একটা কথা মনে করিয়ে দিই, কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানি না। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এখানে সব ধরনের উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণ দিতে ভুলেই গেছি। তো এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ বিট লবণ। আর বিট লবণ দিলে তো খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়, এটা তো সবাই জানে। তো এখন কিছুটা পরিমাণ মুড়ি মাখিয়ে নিব। মুড়ির ভর্তার সাথে আরও টুকটাক ফল আছে, মিষ্টি আছে, চা আছে, সেগুলো আর ভিডিওতে শেয়ার করলাম না। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।